আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি কালিয়াকৈর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গাজীপুরে। তো সেইখানে আমার এক বন্ধু ছিল, নাম ছিল জাহিদুল। উনি আমাকে বলতেছে, বন্ধু চলো যাই, আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে কোরআন থেকে ক্লাস হবে, আমাদের এই ক্লাসে তুমি গিয়ে অ্যাটেন্ড করবা এবং ক্লাস করবা। আমি তার কথা মতো কোরআন ক্লাস হবে এই জন্য তার সাথে গেলাম। ছেলেটা করতো শিবির। এই শিবিরের ছেলেদেরকে কিভাবে শিবির তৈরি করে এইটা জানানোর জন্য আমি আপনাদেরকে বলছি। এদেরকে রক্কাটা বলা হয়েছে, এদেরকে রাজাকার বলা হয়েছে, এদেরকে বোমাবাজ বলা হয়েছে, এদেরকে অনেক ধরনের গালি দিয়েছে। প্রত্যেকটা গালি হলো মিথ্যা, কোনো সত্যতা আপনি প্রমাণ পাবেন না। আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন না একটা শিবিরের একটা ছেলে রক কেটেছে, কিন্তু ছাত্রলীগের অনেক প্রলাপান রক কাটছে, আমি আপনাকে দেখাইতে পারবো। ইন্টারনেটে সার্চ করবেন, অনেক অভিযোগ শিবিরের বিরুদ্ধে আছে, জামাতের বিরুদ্ধে আছে। আর পত্রিকার হেডলাইনের নিচে বিস্তারিত পড়বেন, বলবে যে এগুলো হলো অভিযোগ। প্রথমে বলছে যে ওরা রক কাটছে, পরে বলে ওরা অভিযোগ। তো এইরকমভাবে আমি যখন এই তাদের কোরআন ক্লাসে গেলাম, কোরআন ক্লাস করলাম, এক পর্যায়ে যখন আমরা আধা ঘন্টা কোরআন ক্লাস করলাম, আধা ঘন্টা কোরআন ক্লাস করার পরে আমাদেরকে কোরআন থেকে বোঝাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের ব্যানার ছিল, সেই ব্যানারের মধ্যে ছিল, উল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এইরকম ওয়াজ করে যখন আমাদেরকে বোঝাচ্ছিল, হঠাৎ করে দেখি আধা ঘন্টা পর পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। সেইখান থেকে 20 জনকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার করে নিয়ে আমরা যখন দেখলাম আমাদের খাবারের জন্য যে আপেলগুলো ছিল, কমলাগুলো ছিল, আঙ্গুরগুলো ছিল, ওইগুলোর উপর দিয়ে লাল কাপড় দিয়ে সাংবাদিক ছবি তুলছে। ছবি তোলার এক পর্যায়ে ওইটাকে এমনভাবে উপস্থাপন করছে এইগুলো হলো বোমা। সকলে বলুন নাউজুবিল্লাহ। লাল কাপড়ের নিচে দেখা যায় না ইমানের হাকিকত। এরপরে কোরআনের তাফসীরগুলো সামনে এনে, বইগুলো সামনে এনে জিহাদি বই নামে চালিয়ে দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের গর্হিত কাজ পুলিশরা যখন করলো, এরপরে আমি ভয় পেয়ে গেলাম। আমি মনে করলাম আজকে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আমি আজকে গ্রেপ্তার হয়ে যাব। হঠাৎ করে একজন পুলিশ আমার হাত ধরে বলতেছে, হে বাজান, তোমরা ভয় পাও কেন? তোমরা যদি ভয় পাও তাহলে এই বাংলাদেশকে কে স্বৈরাচার মুক্ত করবে?